তো সূচকের ম্যাথগুলো সলভ করার জন্য আমার শুধু দুইটা সূত্র লাগবে। একটা হচ্ছে a⁴m গুণন a⁴n। এই একটা সূত্র আছে যে a⁴ গুণ থাকলে কি সূচকগুলো যোগ হয়ে যাবে, a⁴m + n। তো আগে সূচক করানোর আগে আমি দেখাই দিই যে কোনটা সূচক বলে আর কোনটাকে বেস। যে এই সংখ্যাটাকে এটাকে বলে বেস, ভিত্তি, আর এই পাওয়ারগুলোকে সূচক বলে ঘাত। তো দুইটা a⁴m গুণন a⁴n কোন অবস্থায় থাকলে সূচকগুলো যোগ হবে, আর ভাগ অবস্থায় থাকলে a⁴m/a⁴n ভাগ অবস্থায় থাকলে বিয়োগ হবে। তো এই দুটা সূত্র দিয়ে এই সরল করো এই টাইপের ম্যাথগুলো সবগুলাই সলভ করা যাবে। তো দেখি সলভ করা শুরু করি এটা। তো 3⁵ ইন্টু 3⁵ এই দুটো কি কোন অবস্থায় আছে, তার মানে কি পাওয়ার দুটা যোগ হবে। আর এর নিচে তো এটা এই অবস্থাতে আপাতত রাখবো 3⁵/3⁶। তো ভাগ অবস্থায় আছে, তাহলে কি পাওয়ার দুটা মাইনাস হবে। 3⁵8 - 6 3⁵2 মানে 9 অ্যান্সার এটার। এবার এই ম্যাথটাতে দেখি যে 5⁵, আর এটাতে 8 আছে। 8 সূচক আকারে দেয় নাই, তো আমরা এটা সূচক আকারে বানাই নিতে পারি। 2⁵ = 18। তো নিচে আছে 2⁴ ইন্টু 125। তো 5³ করলে আবার 125 হয়। আমরা 5³ লিখে নিলাম। তো এখানে আর একটা মূল বিষয় দেখার বিষয় আছে যে সূত্রগুলোতে যে সূচকগুলো যোগ হবে কোন অবস্থাতে, যে এই ভিত্তিগুলো সেম থাকলে, তেমনই বিয়োগ হবে কোন জায়গায়, যে ভিত্তিগুলো সেম থাকতে হবে। তো এখানে আমার ভিত্তি আছে দুই রকমের, একটা 5 আর 2। আমরা কি একই রকম ভিত্তিগুলোকে কি মাইনাস করবো, কারণ ভাগ অবস্থা আছে। তো আমরা আমাদের বোঝার সুবিধার্থে এটা আলাদা করে লিখলাম 5⁵³ / 5⁵3। তো 2⁵3 - 4 ইন্টু 5⁵3 - 3 2⁻⁻1 ইন্টু 5⁵0। তো এখানে 2⁻⁻1 1/2 আর 5⁵0 = 1। তো অ্যান্সার হবে হাফ। এই ম্যাথটাতে আমরা দেখি যে 7⁵³ ইন্টু 7⁻⁻3। তো এটাতে কোন অবস্থায় আছে, তাহলে আমরা কি যোগ করে দেব 7⁵3 - 3। এখানে নিচে আছে কোন অবস্থায়, তো এটাও যোগ করে দেব। অ্যান্সার আসে 0⁵0 -3 উপরে 1 যে কোনো নিউমেরিক্যাল মানে সংখ্যার উপরে পাওয়ার যদি 0 থাকে তাহলে 1 হবে। এটা 1⁵0 হলো 1, 2⁵0 হলো 1, 3⁵0 হলো 1, 4⁵0 হলো 1। তো এরপরে আমরা 3⁻⁻3। তো এটাকে আমরা ভাঙবো, আবার ভাঙতে থাকি, এটা 27 হয়। তো উপরে গেলে কি অ্যান্সার 27 আসে। তো এটাকে আমরা আর একভাবে করতে পারি, একটা বিকল্প নিয়ম আছে। বিকল্প নিয়মটা কি, 7⁵³ তো 7⁻³ থাকলে আমরা 1/7⁵3 করতে পারি। তো এটাকে ঠিক একইভাবে, তাহলে কি 7⁵3 নিচে কি 7⁵3 এটা কাটা যেতে পারে, আর নিচে আমরা কি এটাকে 1 - 4 করে রাখলাম। অনেক নিয়মে করা যেতে পারে এই ম্যাথ। তো উপরে 1, নিচে 3⁻⁻3। তো একই অ্যান্সারই আসবে, কিন্তু এখানে কি স্টেপ কম লাগছে, আমার তাড়াতাড়ি অ্যান্সার চলে আসছে।
তো এই ট্রিকগুলো শিখে রাখতে হবে। তো এই ম্যাথটা দেখি যে রুট ওভার না কিউব ওভার 7 স্কোয়ার। তো এটাকে যদি কোনো সময় রুট বা কিউব থাকে, কিউব ওভার, তো এগুলাকে আমরা কীভাবে করতে পারি, বা nth রুট যেগুলো আছে 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে, রুট ওভার 6। তো nth রুট যেগুলো আছে এটাকে nth রুট বলে, nতম মূল। তো nতম মূলগুলো থাকলে আমি এটাকে এভাবে বের করলাম, 7^2 আছে। তো এই nth রুটগুলা কি ডিভাইডেড হয়ে যাবে, 7^2 ডিভাইডেড বাই 3। আবার এখানেও 7^1 ডিভাইডেড বাই 3, 7^1 ডিভাইডেড বাই 2, এভাবে করা লাগবে যেগুলো আছে। তো এগুলো কি, এই দুটো আগে গুণ অবস্থা আছে, এগুলো যোগ করি আমরা। 7^3 প্লাস 1^3, 7 1/2, 7 3 1/2, 7 1/3। তো এই ম্যাথটা আমরা একটু অন্য জায়গায় করি, এখানে জায়গা নেই। 7 ডিভাইডেড বাই 7 1/3। তো এটা ভাগ অবস্থা, তার মানে আমরা বিয়োগ করবো। 7^1 - 3, 7^2 ডিভাইডেড বাই 3। তো এইটাই এর অ্যান্সার। এটাকে আমরা আরেকভাবে, ভাই এখানে রাখলে অ্যান্সার সঠিক, আমরা আর একটু মডিফাই করতে পারি চাইলে। 7 স্কোয়ার কিউব 49 এবং তো আইনে রেখে দিতে পারি। তো এই ম্যাথটা সলভ করার জন্য আমরা কি কোনো গুণ অবস্থাতেও নাই, ভাগ অবস্থাতেও নাই। তো আমরা এখন কি করব, যে এটা ভেঙে দেখব যে কত দূর ভাঙা যায়। 1^5 দিয়ে ভাঙলাম, 1^3। এগুলাকে সব এভাবে লেখা যায় আর কি। তো ইনভার্স সাইনগুলো থাকলে আমরা এভাবে লিখতে পারি, যেমন এখানে 2^1 আছে তাই লিখছি, 2 সাপোজ 2^2 আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারতাম 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার। 2 সাপোজ 3 ছিল, 1 ডিভাইডেড বাই 2 কিউব, এভাবে লিখতে পারতাম। আবার যদি 5^4 থাকতো তাহলে আমরা কি 1 ডিভাইডেড বাই 5^4 এভাবে লিখতে পারতাম। তো উপরের ইনভার্স সাইনটা -1 মানে (1 সাইনটা ওভাবে আছে। তো আমরা এখন এটাকে লসাগু করি। 5 আর 2 এর লসাগু কত, 10। 10 হলে এখানে কত, 5, আর এখানে 2 থাকে। (10 সেমি আছে। তো নিচে 10, উপরে কত, 7 উপরে (1) এটার অ্যান্সার হবে 10 ডিভাইডেড বাই 7। এভাবে আর কি এই ম্যাথগুলো যদি গুণ বা ভাগ অবস্থায় না থাকে, আমরা তো সুযোগের সূত্র দুটো অ্যাপ্লাই করতে পারতেছি না। তো তখন আমরা কি অনুপাতে ডিভাইড করব। তো অনুপাতে ডিভাইড করার নিয়ম এগুলা, যে অবস্থাতে মাইনাস সাইন থাকবে আমরা 1 ডিভাইডেড বাই পাওয়ারটা, ধনাত্মক পাওয়ারটাকে ভাগ করে রাখতে পারি। তো তারপরে আমরা অনুপাতের নিয়ম অনুযায়ী ম্যাথগুলো করলে হবে। তো অনুপাতের সেম টাইপের আর একটা ম্যাথ। তো এটাকে আমরা কী করতে পারি, এটা আছে 2 × A−1 আর 3 × B−1। এর সবগুলোর উপরে একটা (2) সাইন আছে। তো 2 × 1 ডিভাইডেড বাই A করতে পারি, 3 × 1 ডিভাইডেড বাই B করতে পারি, 2^-1 2 ডিভাইডেড বাই A, 3 ডিভাইডেড বাই B, 2^-1 AB লসাগু নিলাম। তো উপরে 2B + 3A, 2^-1। তো এটাকে -1 হচ্ছে ইনভার্স, মানে -1 যখনই থাকবে তোমরা এটাকে বিপরীত করে দেবা, মানে অনুপাতটাকে উল্টা করাই দেবা। তো 2B + 3A অনুপাত উল্টা করে দিলাম, এটাই আনসার। এবার এই ম্যাথটা আমরা দেখি। এই ম্যাথে কি, ম্যাথটা দেখলেও কি বোঝা যায় যে দুটো গুণ অবস্থায় আছে,
কিন্তু আমরা এখানে যোগ করতে পারছি না, কারণ কি ভিত্তি আলাদা দুইটারই, একটার বি। তো ভিত্তি সেম কোনটার আছে, উপর নিচে, যে a⁴ ডিভাইডেড বাই a⁻², তদ্রূপ বি এর ক্ষেত্রেও একই। আর সবগুলোর উপরে একটা মাইনাস প্লাস হবে, এটা সবগুলোর উপরে স্কোয়ার আছে। তো আমরা আগে ভাগ করে রাখি এগুলো, a² ডিভাইডেড বাই a-2 গুণন b-1 ডিভাইডেড বাই b²। তো এই ম্যাথটা আমরা এখন ভাগ অবস্থায় আছে, মানে কি যোগ করবো, -2 মাইনাস, আর এখানে অলরেডি মাইনাস আছে, তো এটা মাইনাস, তো মাইনাস মাইনাস প্লাস হবে এখানে, b-1 -1। তো এখানে কি b-1 তো এখানে এখানে প্লাস হবে, মাইনাস মাইনাস প্লাস, 2 + 2 ইন্টু b-2, আর সবগুলোর উপরে একটা স্কোয়ার আছে, a⁴ ইন্টু b−2 স্কোয়ার, a⁸। তো এখানে যদি স্কোয়ার থাকে তাহলে কি, স্কোয়ার থাকলে গুণ হয়ে যাবে। সাপোজ এটা সূত্র আকারে লেখা যেতে পারে, সব সূত্র তো আগে দেওয়া হয়নি, তো এখানে সূত্র আকারে লিখলে কী আসে, a⁴m n এমন যদি থাকে তাহলে আমরা a⁴m × n এভাবে লিখতে পারি। এটার একটা ফর্মুলা। তো পাওয়ার যদি এভাবে ব্র্যাকেটে গুণ অবস্থায় থাকে তাহলে গুণ আকারে লেখা যায়। তো এই উপরের কেসটা এভাবে সূত্র আকারে লেখা যেতে পারতেছে, a⁴m গুণন b⁴n সামথিং একটা টুয়াইস আছে। তো এটাকে আমি আবার ভাগ এভাবে লিখতে পারি, যে 2m গুণন b²n। তো এইভাবে আমরা গুণ আকারে, পাওয়ারের সাথে পাওয়ার গুণ থাকলে আমরা গুণ করাই দেবো, সিম্পল বীজগাণিতিক গুণ করাই দেবো। এটা আলাদা কোনো ফর্মুলাও না, জাস্ট আলাদাভাবে লিখে রাখলাম যাতে তোমাদের বোঝার সুবিধার্থে। তো 4 × 2 × -2 × 2 e⁸ 1 b−4, তো e⁸ ডিভাইডেড বাই e⁴, এইটাই অ্যান্সার। এই ম্যাথটাতে দেখি, এই ম্যাথটাতে একটু জটিল আকারে লাগতেছে, কিন্তু এটা অতটা কঠিন কিছুই না, ভয় পাওয়ার কিছুই না। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখতে পারি, x⁻−1 ইন্টু y⁴, রুট ওভার মানে হাফ পাওয়ার, y−1 ইন্টু z⁴, একইভাবে z−1 ইন্টু x⁴, সেম। তো এখন আমরা পাওয়ারগুলো গুণ করে দেবো, x⁻−1 y⁴ ইন্টু y⁻−1 z⁻−1 x⁻²। তো এখন যেগুলোর ভিত্তি এক আছে আমরা সেগুলোকে এই গুণ অবস্থায় থাকলে যোগ করতে পারি। তো এখানে এক্সের একটা আছে আর এদিকে আর একটা আছে, গুণ অবস্থায় আছে, তো এটাকে আমরা একসাথে লিখে ফেলি, x⁻−1 ইন্টু x⁻², আবার এখানে ওয়াইয়ের দুইটা আছে, তো একসাথে লিখি y⁻² ইন্টু y⁻−1 ইন্টু z⁻² ইন্টু z⁻−1। তো এখন আমরা গুণ অবস্থা আছে, তার মানে কি যোগ করব, x⁻−1 প্লাস হাফ y⁻−1 প্লাস হাফ মাইনাস হাফ z⁻+ প্লাস হাফ মাইনাস হাফ। তো উপরে সব কি জিরো হয়ে যাচ্ছে, y⁻0 z⁻0। তো তোমাদের আর একটা ফর্মুলা বলছিলাম, তো যে কোনো ভিত্তির উপরে যদি জিরো থাকে তাহলে অ্যান্সার কি আসবে 1। তো 7⁻01 254⁻01, মানে যত বড় সংখ্যা হোক তার সূচক যদি জিরো হয় তাহলে কি
অ্যান্সার 1 আসে। তো এক্স টু দি পাওয়ার 0, আমি জানি না এক্স কোন সংখ্যা, ওয়াই কোন সংখ্যা, জেড কোন সংখ্যা, যে কোনো সংখ্যা হতে পারে। তো তাদের পাওয়ার 0 মানে কি, সবগুলোর মানে 1, 1 ইন্টু 1 ইন্টু 1, তো অ্যান্সার 1 আসবে এটার। আবার এই ম্যাথটা একটু বড় আছে, তবে এটা ম্যাথটা অনেক সোজা। তো ওই সূচকের যে দুটা নিয়ম দিয়ে রাখছে, যে গুণ যোগ, গুণ আর ভাগ থাকলে যে সূত্র দুটো আছে ওই দুটা দিয়ে এগুলো সলভ করা যাবে, তেমন কোনো বিষয় নাই দুটা। তো 2 টু দি পাওয়ার n প্লাস 4, এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 4, n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। এখানে পূর্ণ সংখ্যা বলতে n বিলংস টু যে কোনো পূর্ণ সংখ্যা। তো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, এমন যে কোনো সংখ্যা হতে পারে এর মান। তো এখন আমরা এটা সলভ করে ট্রাই করি। তো 2 টু দি পাওয়ার n প্লাস 4, আমরা যেমন ওই আগের যে দুটো ফর্মুলা দেখছিলাম, যে a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m প্লাস n, এমন যদি থাকে, আমরা এটা তো উল্টাও করতে পারি। যেমন a টু দি পাওয়ার m প্লাস n আছে, এটাকে আমরা a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটাও তো করতে পারি না। তো উল্টা সূত্র আমরা খাটাইতে পারি একইভাবে, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m মাইনাস n। যদি আমাদের কাছে a টু দি পাওয়ার m মাইনাস n থাকে, তাহলে আমরা a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই n, মানে উল্টা সূত্রগুলোও খাটাইতে পারি। তো এই দুটো আরও ফর্মুলা আমরা 3 আর 4 লিখতে পারি, ফর্মুলা 3, ফর্মুলা 4, এই 4টা ফর্মুলা মনে রাখতে হবে। মানে এই দুটো নতুন কোনো ফর্মুলা না, ওই প্রথম দুটো ফর্মুলার উল্টা আর কি। তো এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের যে এই ফর্মুলাটা আছে, a টু দি পাওয়ার m প্লাস 1 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। তো আমরা এখানে কি আছে, 2 টু দি পাওয়ার n প্লাস 4, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, এটা তো করতে পারি, কারণ উপরে যোগ আছে, তার মানে কি পাওয়ারগুলো আলাদা হয়ে গুণ আকারে থাকবে, মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1, এটা করতে পারি, কারণ পাওয়ার যোগ আকারে থাকলে দিয়ে পাওয়ার আলাদা করার জন্য গুণ অবস্থায় আনতে হবে। একইভাবে নিচেও আমরা এই কাজ করবো, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 2 ভাগ 2। যে কোনো সংখ্যা যদি 2, 5, 4 এভাবে থাকে, তো এদের উপরে তোমার পাওয়ার সবসময় 1 ধরা হয়, 2 টু দি পাওয়ার 1, তো এর উপরে 1-ই আছে। তো 1 আমরা লিখি না, 2 লেখা থাকলে বুঝি যে ওর পাওয়ার 1 আছে। তো আমরা দেখে সিম্পলিফাই করি এটা কারো। তো সিম্পলিফাই করার জন্য আমাদের এখানে আমরা কি একটা জিনিস কমন নিতে পারি। তো এই ম্যাথটাতে একটা জিনিস কমন নিতে পারি, যেটা হচ্ছে এখানেও 2 টু দি পাওয়ার n আছে, এখানেও 2 টু দি পাওয়ার n। তো এটা আমরা কমন নিয়ে দেখি যে কী হয়, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 1। আর এইখানে যেই পার্টটুকু আছে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 আছে। তো এটাকে আমরা এখন ফার্দার সিম্পলিফাই করবো। তো 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 4 একে আমরা কী লিখতে পারি, এটাকে আমরা 2 স্কোয়ার লিখতে পারি ইন্টু 2, 1, 2 এর পরে এখানে 1 আছে, এটাকে আমরা, তো এই দুইটা উপরে গেলে কি এই উপরের অংশের সাথে গুণ হয়ে থাকবে, তো আমরা ওটা উপরে পাঠাই দিই 2 টু দি পাওয়ার n ইন্টু 2 স্কোয়ার। তো এখানে 2 টু দি পাওয়ার n উপরেও আছে নিচেও আছে, তার মানে কাটাকাটি যায়, শেষ, ওটা তো ভ্যানিশ হয়ে গেল। 2 টু দি পাওয়ার 4 মাইনাস, তো এখানে কোন অবস্থায় আছে, এটা কি যোগ হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 2 ডিভাইডেড বাই 2 স্কোয়ার। তো এই ম্যাথটা সলভ করার জন্য আমার 2 টু দি পাওয়ার ম্যাথটা
দেখতে কঠিন লাগলেও এই ম্যাথটা অতটা কঠিন না, একটা সোজাই আছে। তো আমরা যেমন দেখলাম যে এই ফর্মুলাটার দিকে দেখি যে আমরা এই ফর্মুলা প্রথমেই লিখছিলাম a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস। তো এই ফর্মুলা যেমন সত্য তেমনই a টু দি পাওয়ার m প্লাস 1 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। এইটাও সত্যি, উল্টার ফর্মুলাটাও সত্যি হবে, ভাইস ভার্সার ফর্মুলা। আবার a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। এই ফর্মুলা তো প্রথমেই দেখেছিলাম। তো এই ফর্মুলা যেমন সত্যি, তো নিচের ফর্মুলাটাও সত্যি হবে, উল্টা ফর্মুলা। তো a টু দি পাওয়ার m মাইনাস n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই n। এই দুটাও ফর্মুলা। তো নতুন কোনো ফর্মুলা না, মানে প্রথম দুটারই উল্টা ফর্মুলা, এই দুটো মনে রাখতে হবে। তো এই ফর্মুলা দিয়ে এই ম্যাথটা আমরা সলভ করতে পারি। 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, আর এখানে 4 ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1, আর নিচে আছে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো এটাকে আমরা এখানে কমন নিয়েছি, এখানে 2 টু দি পাওয়ার n কমন নিয়ে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 1 রাখছে। তো এটা আবার ভাগ আকারে দিয়ে রাখছে এখানে, আর এখানে 2 টু দি পাওয়ার n কমন আছে, তো নিচে আর উপরে 2 যায় 2 টু দি পাওয়ার n আছে, তো আমরা কাটিয়ে দিয়েছি এটা। আর এইখানে আমরা ফার্দার সিম্পলিফাই করছি, যে গুণ অবস্থায় আছে যোগ করছি সূচক, আর এখানে 2 গুণ অবস্থায় আছে, তো 2 এই দুইটার সাথে গুণ অবস্থায় আছে, তো এখানে যোগ হয়েছে প্লাস 1 সূচক। তো 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 5 আর 2 টু দি পাওয়ার 4 হয়েছে ডিভাইডেড বাই 2 স্কোয়ার। তো এখানে যেহেতু আমরা অনুপাতের ম্যাথগুলো থেকে কী দেখছি যে নিচে যদি একটা কোনো ম্যাথ অঙ্ক থাকে, তো এটা উপরের দুইটা আর কি অঙ্কের সাথে ভাগ অবস্থায় লেখা যায়। তো এই অবস্থায় এগুলো লেখা যায়। তো 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2 মাইনাস 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার কিউব মাইনাস 2 স্কোয়ার। তো এটাকে আমরা এখান থেকে দেখি 2 কিউব মাইনাস 2 স্কোয়ার। তো এটা 8 মাইনাস 4, তো অ্যান্সার 4 হবে। সরল করো টাইপের শেষ ম্যাথ এটা। তো এটা আগেরটারই সিমিলার টাইপের একটা ম্যাথ। তো আমরা দেখি এটা সলভ করে ট্রাই করে। তো 3 টু দি পাওয়ার m প্লাস 1 আছে। তো সরল করার যে ম্যাথগুলো আছে বা সূচকের টাইপের ম্যাথ আছে, আমরা এগুলো সূচক আকারে যেগুলো আছে ওগুলো আপনার সর্বোচ্চ মানে ভাঙার চেষ্টা করবো। যেমন 3 টু দি পাওয়ার m প্লাস 1 থাকলে সবগুলো ভাঙবো আমি, যে 3 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার 1 এবার ভাঙা শুরু করবো। আরেকটা এই ফর্মুলাটা তো দেখাইছি যে সূচকের সাথে যদি আর একটা সূচক গুণ অবস্থায় থাকে এভাবে, তো আমরা এটা গুণ করে দিতে পারি m স্কোয়ার মাইনাস m, এভাবে লিখতে পারি ভাগ 9 টু দি পাওয়ার m ইন্টু 9 টু দি পাওয়ার 1। তো 3 টু দি পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1 এটা লিখতে পারি। তো মাইনাস m মাইনাস 1 ইন্টু m প্লাস 1 এর সূত্র কি m স্কোয়ার মাইনাস 1, এটা একটা সূত্র আছে বীজগাণিতিক রাশিতে, ওইখান থেকে লেখা যায়। এটা এবার ভাঙেও করতে পারবো তুমি, m স্কোয়ার প্লাস m মাইনাস মাইনাস 1, তো m প্লাস m মাইনাস m কাটা m স্কোয়ার মাইনাস 1ই থাকে। তো এখন আমরা এখানে দেখি যে এখানে আর কি করা যায়। তো 3 টু দি পাওয়ার m ইন্টু 3, এর উপরে কোনো পাওয়ার না থাকলে কি আমরা 1 ধরে নেই। 3 টু দি পাওয়ার m স্কোয়ার, তো মাইনাস অবস্থায় আছে, তার মানে এটা কি ভাগ অবস্থায় চলে যাবে। 3 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 9। তো 9কে আমরা কী লিখতে পারি, এখানে দেখো সব 3তে আছে, তো আমাদের টার্গেটে থাকবে বেস সব একই রাখার। তো এখানে 9 আছে মানে কি এখানেও আমরা 3 বেস করতে পারি। 3 স্কোয়ার, m আগে থেকে আছে কি টুয়াইস m হবে, এখানেও 3 স্কোয়ার লিখতে পারি। তো 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1, এখানে এই সূত্র ভাঙলে লেখা যায় এটা। তো আমরা এই যেটা ভাগ অবস্থায় সেটাকে উপরে পাঠাই দিই। 3 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার m 3m স্কোয়ার
ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার YCM ইন্টু 3 স্কোয়ার। তো এখানে বিয়োগ আকারে আছে, এটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি একইভাবে 3m স্কোয়ার ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 1। তো এখানে সম্পূর্ণ অবস্থায় আছে, আমরা কি এখানে যোগ করতে পারি 3m প্লাস m প্লাস 1 3 টু দি পাওয়ার স্কোয়ার ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার 3 টু দি পাওয়ার 1 3 টু দি পাওয়ার m স্কোয়ার লিখতে পারি 3 টু দি পাওয়ার YCM প্লাস 1 ডিভাইডেড বাই 3m স্কোয়ার ভাগ 3 টু দি পাওয়ার YCM প্লাস 2 প্লাস 1 3m স্কোয়ার। তো এখানে এগুলো ভাগ অবস্থায় আছে, আমরা এই ভাগ চিহ্নটাকে গুণ করার জন্য কি এটা জাস্ট উল্টাই দিলেই হবে, হরকে লব লবকে হর। এই ভাগ অবস্থা মানে এটা, তো আমরা এটা গুণ করে দিলাম 3 টু দি পাওয়ার স্কোয়ার 3 টু দি পাওয়ার YCM প্লাস 3। এটাকে এভাবে লেখা যায় ভাগে গুণে কনভার্ট করার জন্য। তো এটাকে আমরা এখন ফার্দার সিম্পলিফাই করা যায়, যেমন সেখানে তো সবগুলাই 3-এর বেজ আছে, তো আমরা এখানে আগে গুণগুলো যোগ করে নিই 3 টু দি পাওয়ার YCM প্লাস 1 প্লাস m স্কোয়ার, আবার নিচে আছে কি 3 টু দি পাওয়ার m স্কোয়ার প্লাস YCM প্লাস 3। তো এখন ভাগ অবস্থা আছে, তার মানে এটাকে আমরা বিয়োগ করে দেবো YCM প্লাস 1 প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস YCM মাইনাস 3। তো এখানে আমাদের m স্কোয়ার কাটা যায়, মাইনাস 2YCM প্লাস 2YCM কাটা যায়, তো প্লাস 1 মাইনাস 3 থাকে এখানে, তো 3 টু দি পাওয়ার মাইনাস 2 1 ডিভাইডেড বাই 3 স্কোয়ার 1 ডিভাইডেড বাই 9 অ্যান্সার।